ইউনূসের সংস্কার প্রস্তাবে বিপুল সাড়া। বিশ্বব্যাংক একাই দিচ্ছে $350 কোটি। অন্তর্বর্তী সরকারের সংস্কার উদ্যোগ বাস্তবায়নে সহায়তার জন্য বাংলাদেশকে সহজ শর্তে $350 কোটি ঋণ দেবে বিশ্বব্যাংক। নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে জাতিসংঘ সাধারণ অধিবেশনের ফাঁকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাতের সময় বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা এই সহায়তার ঘোষণা দেন। প্রধান উপদেষ্টার এক্সে এ তথ্য জানানো হয়েছে। বাসচ জানায়, নিউ ইয়র্কের স্থানীয় সময় অনুযায়ী গতকাল বুধবার দুপুরে তাদের মধ্যে আলোচনা হয়েছে। ডক্টর ইউনূসের দীর্ঘদিনের বন্ধু অজয় বাঙ্গা বলেন, বিশ্বব্যাংকের দেওয়া ঋণের মধ্যে কমপক্ষে $200 কোটি হবে নতুন ঋণ এবং আরও $150 কোটি বিদ্যমান কর্মসূচি থেকে পুনর্ব্যবহার করা হবে। বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট জানান, বিশ্বব্যাংক ডিজিটালাইজেশন, তারল্য সংকট উত্তরণ, জ্বালানি ও বিদ্যুৎ এবং পরিবহন খাতের সংস্কারে সহায়তার জন্য এ ঋণ দেবে। আলোচনার সময় ডক্টর ইউনূস অন্তর্বর্তী সরকারের নেওয়া ব্যাপক ভিত্তিক সংস্কার কর্মসূচির জন্য বিশ্বব্যাংকে সহায়তা চেয়েছেন। তিনি বিশ্বব্যাংকের ঋণ কর্মসূচিতে উদ্ভাবন আনার আহ্বান জানান। ডক্টর ইউনূস বলেন, দেশ পুনর্গঠনের এটি একটি বড় সুযোগ। বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট দক্ষিণ এশিয়া জ্বালানি খাতের সহযোগিতা এবং নেপাল ও ভুটানে উৎপাদিত জলবিদ্যুৎ কিভাবে ভারত, বাংলাদেশ সহ প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ভাগ করা যেতে পারে তা নিয়ে আলোচনা করেন। তাদের আলোচনার সময় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান উপস্থিত ছিলেন। প্রতিবেদনটি ভালো লেগে থাকলে আপনার ফেসবুকের টাইমলাইনে এখনই শেয়ার করুন ও বিশ্ব বাংলার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলটিকে ফলো ও সাবস্ক্রাইব করুন। একই সাথে বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান। আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না। আর এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য